ভেবেছিলাম পয়লা বৈশাখের দিনে একটা বড় ভিডিও করব, যাই করি না কেন তাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কিছু কারণবশত না ফোনের একেবারে একটুখানিও স্টোরেজ নেই। মানে এত ভিডিও করেছি 2-3 দিন ধরে, সেই জন্য কোনো রকম স্টোরেজ নেই, যা তোমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছ আর পাবে। হ্যাঁ জানি নর্মাল আর বোরিং হলেও ওই ভিডিওই করেছি যা আমি নিত্যদিনে করে থাকি, তো সেই জন্য পয়লা বৈশাখের দিনে আর কোনো বড় ভিডিও করতে পারি। তাই ভাবলাম একখানা শর্টসই বানানো যাক, মিনি ব্লগ। এই যে দেখো পুচকুকে, সেই তো ঘাড় তো নাড়াতেই থাকে নাড়াতেই থাকে নাড়াতেই থাকে নাড়াতেই থাকে। মুখটা দেখেছো কত যে অধৈর্য আর কত যে বিরক্ত লাগে। সকাল তো শুরু হয় ওর সাথে, ওকে খাইয়ে আর ঢেকুর তোলাচ্ছিলাম আমি। আর ভিডিও করব না এটা কি কখনো হতে পারে? এই যে দেখো শুয়ে রয়েছে আর মুখ জিভ দিয়ে মুখ চেটে যাচ্ছে, ঠোঁট চেটে যাচ্ছে। ওকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি, এবার আমার যাওয়ার পালা। সমস্ত কিছু নিয়ে চলে যাব। ঘরের অবস্থাটা শুধু একবার তোমরা দেখো, এই করতে করতেই আমার যে দিন কেটে যায়। কান্নাটা শুনতে পেলে তো কি যে বিরক্ত হয় আর কত যে কাঁদে। তেল মাখানো, স্নান করানোর সময় তবু কাঁদে না, কিন্তু তেল মাখানোর সময় যে কি পরিমাণে কাঁদে যে কি বলি তোমাদের। তারপর ওই সময়টা এত কাজবাজ থাকে, তারপরে দুপুরবেলা এতটা গরম লাগে, সেজন্য আর কোনো রকম ভিডিও করিনি। সন্ধ্যাবেলাকে একটু সাজুগুজু করিয়ে দিলাম, পয়লা বৈশাখ বলে কথা। তাই বাঙালি আর যতই মডার্ন হয়ে যাক না কেন, কিন্তু বাংলা নিউ ইয়ার মানে বাঙালি নববর্ষ, বাংলা নববর্ষকে সেলিব্রেট করবে না, এটা কি কখনো হতে পারে? দেখো আমরা কিন্তু ইংলিশ নিউ ইয়ারে কিন্তু কখনোই জামা প্যান্ট কিনি না, যদিও বা এখনকার দিনে জামা প্যান্ট কেনার জন্য কোনো রকম অকেশনের প্রয়োজন পড়ে। তারপরেও মানুষ কিন্তু বাংলা নববর্ষে কিন্তু জামা কেনে। তারপর নববর্ষ উপলক্ষে সেদিন আমি বানিয়েছিলাম ধোকার ডালনা। ভিডিও করব বলেও করা হয়নি। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা জানিও। ওকে, আমার পুচকুর তরফ থেকে তোমাদের সবাইকে কি বলে জানো, শুভ নববর্ষ। আশা করছি তোমরা সবাই এনজয় করে কাটিয়েছো। আমরা কিন্তু নতুন নতুন জামা পরে নিয়েছি দুজন মিলে। বলে দাও পাপা শুভ নববর্ষ সবাইকে, সবাইকে শুভ নববর্ষ বলে দাও তো। হ্যাঁ বলে দিয়েছে আমাদের তরফ থেকে তোমাদের সবাইকে শুভ নববর্ষ।